গ্রামের সাদাসিধা মেয়ে সাতিয়া তার প্রেমিক মলির জন্য আজ প্রথমবার গ্রাম থেকে পালিয়ে শহরে এসেছে। তবে ঘাবড়ানোর বিষয় হলো ওর কাছে কিপ্যাড ফোন হওয়ায় ও কখনো মলিকে দেখেনি। সাতিয়া বাস স্ট্যান্ডে নেমে মলিকে ফোন করে, কিন্তু মলি ফোন রিসিভ করে না। তখনই পাশে থাকা এক কুলি ওকে বিরক্ত করতে থাকে, এজন্য সাতিয়া সেখান থেকে চলে যায়। কিন্তু ওই কুলি তার বন্ধুকে নিয়ে সাতিয়ার পিছু করতে থাকে। সাতিয়া ওদের থেকে বাঁচতে বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়ে আবারও মলিকে ফোন করে। মলি ফোন করে বলে 2 মিনিটে আসছি। এটা শুনে সাতিয়া সাহস করে টয়লেট থেকে বেরিয়ে আসে। তখনই পিছন থেকে ওকে কেউ থামায়। এই ছেলেটার নাম আরকি। তো সাতিয়া ওকে মলি ভেবে ওর পিছনে যেতে থাকে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে মলি সাতিয়ার সাথে কথা বলার সময় ধাক্কা লেগে ওর ফোন দূরে গিয়ে পড়ে। তখন একটা ছেলে ওই ফোনটা চুরি করার সময় অর্কি ওকে থামিয়ে ফোন নিয়ে নেয়। আর এভাবেই মলির ফোন ওর কাছে এসেছিল। অন্যদিকে মলিও জানতো না সাতিয়া আসলে দেখতে কেমন। তবে শেষ পর্যন্ত বাস কন্ট্রাক্টরের সাহায্যে মলি সাতিয়াকে খুঁজেই পায়। এদিকে মলির আওয়াজ শুনে সাতিয়াও বুঝতে পারে ওই আসল মলি। এখন সাতিয়া অন্য কাউকে মলি ভেবে ওর সাথে যাচ্ছিল, এটা ভেবেই ও ভয় পাচ্ছিল। কিন্তু তখনই মলি এসে ওকে ভরসা দিয়ে পার্কে নিয়ে আসে। তবে সেখানে তাদের পিছু করে অর্কিও চলে আসে। এটা দেখে মলি ওর কাছে গিয়ে বলে, তুই আমাদের পিছু করছিস কেন বে? কিন্তু এটা শুনতেই অর্কি ওকে মারতে শুরু করে। তখন পুলিশ এসে তাদের দুজনকে আলাদা করে। অর্কি ওর বন্ধুকে ফোন করে বলে, আমি ওই ছেলেটাকে একদম ছাড়বো না। এদিকে মলি আর সাতিয়া রুমে এসে রোমান্স করতে থাকে। তখনই সেখানে একজন মহিলা আসে। মলি ওকে সাইডে এনে বলে, তুমি এখানে কেন আসছো? সময় হলে আমি নিজে মেয়েকে নিয়ে হাজির হব। আসলে মলি এমনই গ্রামের ভোলাভালা মেয়েদের ওর প্রেমে ফাঁসিয়ে শহরে এনে এই মহিলার কাছে বিক্রি করে দিত। তবে দরজার পাশ থেকে দাঁড়িয়ে সাতিয়া সবকিছু শুনে নিয়েছিল। মলি ভিতরে আসতেই ও ওকে বলে, আমি এখান থেকে চলে যাব। বাট এটা শুনতেই মলির ব্যবহার একদম চেঞ্জ হয়ে যায়। আরো সাতিয়ার সাথে জোরাজোরি শুরু করে দেয়। অন্যদিকে অর্কিও মলিকে খুঁজতে খুঁজতে হোটেলে চলে আসে। ও মলিকে মারতে মারতে সাতিয়ার বিষয়ে জানতে চায়। এদিকে সাতিয়া মলি থেকে বাঁচার জন্য ওয়াশরুমে নিজেকে বন্দি করে ভাবছিল, এটা আমি কোথায় ভেসে গেলাম। সাতিয়া ভগবানের কাছে একটা ভালো বয়ফ্রেন্ড চায় এবং মনের কথা বলে। তখনই সাতিয়ার ফোনে সেই রং নাম্বার ওয়ালা ছেলে মলি ফোন করে। সাতিয়া ওকে সরি বলে আর বলে, তাড়াহুড়া করে আরেকজনকে ফোন দিতে গিয়ে আপনাকে দিয়েছি। মলি বলে, কোনো সমস্যা নাই। সাথে ওর ভয়েসের প্রশংসা করতে থাকে। কিন্তু সাতিয়া ফোন কেটে দেয় আর ভগবানকে এই সমস্ত কথা বলতে থাকে। সন্ধ্যায় সাতিয়া প্রতিবেশী পার্টিতে জয়েন করে, কারণ পার্টি ওর ফ্রেন্ড লাক্সমির বাসায় হচ্ছিল। সাতিয়ার চিন্তাতেও নাই যে মলি ওর পিছনে পড়ে যাবে। পরে আবারও সাতিয়ার ফোনে মলির কল আসে। সাতিয়া বলে, আমি আপনাকে প্রথমেই বলেছি, ভুল করে আপনাকে ফোন দিয়েছি, তাও আপনি বারবার কেন ফোন দিচ্ছেন? এত কিছু বলার পর সাতিয়া ফোন কেটে দেয়। এরপর সবাই মিলে গল্প করতে শুরু করে। তবে সাতিয়া ভেবেছিল ও ফোন কেটে দিয়েছে, কিন্তু তা একদমই ভুল। আর সমস্ত কথা মলি শুনছিল। পরে এক ছোট্ট মেয়ে সাতিয়াকে বলে, দিদি একটা গান শোনান না। তখন সাতিয়া এমন রোমান্টিক গান বলে যে সবাই শুনে তালি বাজাতে থাকে। এদিকে মলিও গান শুনছিল। তারা সবাই মিলে গান গাইছিল। তখনই দাদি এসে এক কাহিনী শোনাতে থাকে। আর তাই সাতিয়ার মন ধীরে ধীরে প্রেমে পড়ে যাচ্ছিল। এখন মলি সবসময় সাতিয়াকে ফোন করতো আর সাতিয়ার মনও বদলে গেছে। সাতিয়া মলিকে ভালোবাসতে শুরু করে। মলি প্রতিদিন কল মেসেজ করতে থাকে। প্রথমবার ওর কথা শুনে সাতিয়া মনে মনে ওকে ভালোবেসে ফেলে। ধীরে ধীরে দুজনের কথা বলা বেড়েই যাচ্ছিল। এদিকে জিনিও সাতিয়াকে ভালোবাসতো। জিনির মা তাদের নতুন দোকান উদ্ভাবন করতে আসে। তখন বাইরে এক লোক বলে, আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন। তখনই লাক্সমি ওর ভাবির সাথে সাতিয়াও কিছু কেনার জন্য দোকানে আসে। জিনি তখন সাতিয়াকে দেখে ফেলে। ও বেচারা আগে থেকেই সাতিয়াকে ভালোবাসতো, কিন্তু সাতিয়া ওকে পাত্তা দিত না। এখন সাতিয়া শাড়ি কিনতে আসছিল। জিনি ওকে ডিসকাউন্টে শাড়ি দেওয়ায় ওর মা ওকে ডিসকাউন্টে শাড়ি দিতে মানা করে দেয় আর সাতিয়ার বাবাকে অপমান করে। বেচারা জিনি নিজের মায়ের সামনে কিছুই বলতে পারে না। সাতিয়া জিনিকে ভালো না বাসলেও ওকে ওর মায়ের কাছে বকা খেতে দেখে সাতিয়ার মনে খারাপ লাগে। তখনই ওকে মলি ফোন করে। যতই তাদের কথা আগাতে থাকে ততই তাদের প্রেম গভীর হচ্ছিল। দেখা যাক সাতিয়া কাকে বিয়ে করে, মলি নাকি জিনিকে। বস্তিতে থাকা এক অটো ড্রাইভার মলি শুধু অটো ড্রাইভারই নয়, এক মহৎ মনের মানুষ যে বিপদে সবার পাশে থাকে। তো একদিন কলেজের মেয়েদের কিছু ছেলে ডিস্টার্ব করছিল। তখন মলি এসে ওদের বাঁচায় এবং নিজের অটোতে করে ওদের পৌঁছে দেয়। মলির এই ব্যবহার দেখে মেয়েরা ওর উপর ইমপ্রেস হয়। এদিকে সাতিয়ার ছোট বোন স্কুলের এক ছেলের সাথে প্রেম করতে শুরু করে। রোজানা প্রতিদিন সাইকেলে আসা যাওয়ায় রাস্তায় একদিন ওর বাবা দেখে নেয়। রেগে গিয়ে তিনি বাসায় এসে রোজানাকে বকতে থাকে। তবে রোজানা সাইকেলের বাহানা দিয়ে কোনো রকমে এবার বেঁচে যায়। এইসব সাতিয়াও দেখে। ও ওর বোনের অবলা প্রেম বুঝতে পারে। তাই ও তার জমানো কিছু টাকা ওর মাকে দিয়ে বলে রোজানাকে একটা সাইকেল কিনে দিতে। এদিকে মলের মিথ্যা সাহায্য চলতেই থাকে। ও ওর সোসাইটির মেয়ে ও মহিলাদের সাহায্য করে। সবাই ওকে অনেক পছন্দ করে। ও সবার কাছে এতটাই বিশ্বস্ত হয়েছে যে কেউ ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এখন সাতিয়াও জানতে পারে যে ওর পোস্টার লাগানো হয়েছে। ও অনেক খুশি হয়ে দেখতে যায়। কিন্তু হঠাৎ ওর চিন্তা আসে ওর বাবার থেকে কি এসবের পারমিশন নেওয়া হয়েছিল। এইসব ভেবে ও চলে যায়। রাস্তায় জিনি দাঁড়িয়েছিল। ও সাতিয়ার দিকে তাকিয়েছিল, কিন্তু সাতিয়া ওকে পাত্তা না দিয়েই চলে যায়। একদিন সাতিয়ার বাবা জিনির সাথে সরাসরি কথা বলে, যদি তোমার মা এই বিয়েতে রাজি থাকে তবে তুমি আমার বাসায় প্রস্তাব পাঠাও। এদিকে যেরকম ভালো জিনি সাতিয়াকে বাসে তেমনি পান্ডু লাক্সমিকে বাসে। তফাৎ এতটুকুই যে তাদের প্রেমে কোনো কাটা নেই, একদম স্বচ্ছ পানির মতো কোমল এবং রিয়েল। কিন্তু বেচারি লাক্সমি ও সাতিয়ার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও একাই ওর প্রেম চালায়। রোজ পান্ডুর সাথে দেখা করতে যায় আর সবসময় সাতিয়াকে ওয়েট করতে হয়। তখনই সাতিয়ার ফোনে মলের কল আসে। ও মলের ওপর অনেক রেগেছিল, তাই ফোন ধরে যাতা বলতে থাকে। তবে ফোনের ওপাশ থেকে বলে, না না আমি মলের বোন বলছি। ও বলে, মলি তো সারাক্ষণ তোমার বিষয়ই বলতে থাকে। সাতিয়া বলে, না না অ্যাকচুয়ালি ভুল করে ফোন চলে গিয়েছিল, আর এরপর আমি কখনো ওকে ফোন করিনি। অনেক কথা বলার পর মলের বোন বলে, ও দিনরাত সিএনজি চালায় শুধু তোমার জন্য। এই কথা শুনে সাতিয়ার মনে কিছুটা লাড্ডু ফোটে। পরে লাক্সমি সাতিয়ার থেকে সত্যিটা জানতে চায়। ও বলে, কি চলছে তোর মনে? তবে সাতিয়া কিছু না বলে জাস্ট
জাস্ট হালকা করে হাসি দেয়। লাক্ষ্মী এতেই বোঝা যায় ওর মনে কি চলছে।